সংবিধিবদ্ধ সতর্কীকরণ, পাইরেসি রোধে এগিয়ে আসুন, এটি একটি আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যালো বন্ধুরা, আজকে রিভিউ নিয়ে এসেছি এই ঈদের সবচেয়ে আলোচিত আলোড়িত সিনেমা তাণ্ডব নিয়ে। আর হ্যাঁ, স্পয়লার ফ্রি, নিশ্চিন্তে উপভোগ করুন। তো বন্ধুরা, বর্তমানে বরবাদ বনাম তাণ্ডব চলছে মোল্লার দুই দলের মারামারি, কিন্তু ভাইজান মনে রাখবেন, একটা লাভ স্টোরি আর একটা পলিটিক্যাল থ্রিলার। আপনি সিনেমা প্রেমিক হলে আপনার মন যাবে তাণ্ডবের দিকে। তাণ্ডব মানে রায়হান রাফির মাস্টার ক্লাস। এই মানুষটা পুরো ইন্ডাস্ট্রির ক্লাসরুম খুলে দিয়েছেন। দহনে যে ইঙ্গিত তিনি দিয়েছিলেন, তাণ্ডবের সেই ক্লাসের টিচার হয়ে হাজির হয়েছেন। সবাই বলে তমা ছাড়া রাফি চলবে না। এই সিনেমা দেখলে বলবেন রাফি ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না। এবার একটু কথা বলি মুভির ক্যারেক্টারগুলো নিয়ে। নিশাত চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। চরিত্রটা প্রচারে যতটা এসেছে, বাস্তবে একটু কম। তবুও সাবিলা দেখালেন তিনি অভিনয় করতে জানেন। ইধিকা পাল টেক কেয়ার। সাইরা চরিত্রে অভিনয় করেছেন জয়া হাসান। ও ভাইরে ভাই, এই আন্টি থুক্ষু, জয়া আপুকে কেউ থামাতেই পারবে না। 52 বছরও এতটা গ্ল্যামার একজন সাংবাদিকের চরিত্রে উনি যা করলেন, সেটা শুধু প্রফেশন না, প্যাশন। মনসুর চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। ভদ্রমার্কা সিয়াম এবার এলেন একেবারে ক্রিমিনাল ইন্টেলিজেন্স লুকে। অল্প সময় তিনি প্রমাণ করে দিলেন, পরের বার মুখোমুখি হলে মিখাইলের ঘাম ঝরবে এই ছবিতে। সুরঙ্গ থেকে আসা নিশো অর্থাৎ মাসুদ এই চরিত্রে একেবারে দন্ত বিকাশিত। চিকেন খেতে খেতে হুমায়ুন ফরিদের মতো চোখ গরম করে দিলেন। এবার আসি আমাদের মেগা স্টার সাকিব খান, স্বাধীন অথবা মিখাইল। এটাই হয়তো সাকিব খানের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স। একই সিনেমায় দুইটি চরিত্র, স্বাধীনের নিরীহতা আর মিখাইলের নিষ্ঠুরতা, এক্সপ্রেশন, ভয়েস, কস্টিউম, সবকিছুতেই তিনি নিজেকে হার মানিয়েছেন। আবার এই হলো বাংলাদেশের মেগা স্টার সাকিব খান, যা তিনি করেছেন তাণ্ডবে। এবার আসি তাণ্ডবে টেকনিক্যাল টিম নিয়ে কথা বলতে। সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান, এই নামটি মনে রাখবে। তার প্রতিটি হ্যান্ড হোল্ড শট, প্রতিটি কালার গ্রেডিং যেন ক্যানভাসে আঁকা কোনো ছবি। আর সাউন্ড ডিজাইন মনেই হবে সিনেমা নয়, আপনি থ্রিলারের ভিতরেই বসে আছেন। এবার আসি ছবির ভালো দিক ও উইকনেস গুলোর দিকে। ভালো দিকগুলো হলো, গল্পের টুইস্ট ছিল মশলা মাখানো, বাস্তব রাজনৈতিক উপস্থাপনায় ব্রেভ মুভ, ফাইট সিকোয়েন্সে হ্যান্ড টু হ্যান্ডের গর্জন। ঘাটতি বলতে গেলে সাবিলা আরো ভালো করতে পারত, মাঝের কিছু অংশ একটু ধীর। আরে ভাই, আর একটা আইটেম গান দিলে তো জমে যেত। তো ভাই, তাণ্ডব একটি সিনেমা নয়, এটি একটি সিনেমাটিক ইউনিভার্সের সূচনা। সাকিব খান ছিলেন তার নেতার মতো, জয়া, নিশো, সিয়াম সবাই ছিলেন এক একটা পিলার। ভিজুয়াল, সাউন্ড, কালার সব মিলিয়ে একেবারে দুর্দান্ত প্যাকেজ। বাংলাদেশের সিনেমার ইতিহাসে এই সিনেমা এক নতুন রেকর্ড গড়েছে। তাণ্ডব না দেখলে আপনি সিনেমা প্রেমী না, এতটুকু বলা যায়। আর সিনেমার রেটিং এর কথা বললে আমি 10-এর মধ্যে 9 দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আর কমেন্টে বলুন মিখাইল কেমন লাগলো আপনার, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।